এগুলো দেওয়াটা অযৌক্তিক, পুরা মানে অসাংবিধানিক, এবং এটা কোনো রকম দেওয়া উচিত না। আপনি জোর করে বিদেশে একটা অপারেটরকে দিয়ে দিবেন, কিভাবে দিবেন, কিসের ভিত্তিতে দিবেন? উইদাউট এনি টেন্ডার? না, ইম্পসিবল। টেন্ডার দিতে হবে, অথবা বাংলাদেশের কোনো অপারেটরকে দিলে আমরা সেটা মেনে নিতাম। এখন এটা মেনে নেওয়া হবে না। অনেক আন্দোলন হবে, সংগ্রাম হবে, অনেক কিছু হবে, বন্ধ হবে, পোর্ট বন্ধ হবে, ওদের কারণে ওরা পোর্ট বন্ধ করবে। তো এইটা আমরা চাচ্ছি না। ডিপি ওয়ার্ল্ড যেরকম কোনো আমরা শর্ত জানি না, কিছু জানি না, কোনো রকম ল কি করছে আমরা জানি না। 1 বছর পর আসি বলবে যে আমাদের এটা দাবি করি, আমরা এটা হবে, এটা আমাদের সাথে চুক্তি হয়েছে, কিছু জানি না। ঠিক আদানির বিদ্যুৎও প্রজেক্টটাও ওই রকম, আমরা কিছু জানি না। আমরা সব অন্ধকারের মধ্যে আছি, বাংলাদেশের মানুষরা 18 কোটি মানুষ মানে কিছু জানে না। এই যে বন্দর একটা হলো বাংলাদেশের সর্ববৃহৎ একটা মানে আমাদের ইনকাম অফ সোর্স আমাদের। এখন এইটা যদি আমাদের নষ্ট করে দেয় সরকার, এই ইন্টারিম সরকারটা, তাহলে আমাদের দেশটাই তো আর থাকলো না। এই জিনিসটার পক্ষে কোনো ব্যবসায়ী এক হবে না। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এইটা আসলে ডিসেম্বরের মধ্যে দিয়ে দিবে বা করবে ইন্টারিম সরকারের। আসলে কোনো একটা স্বার্থ আছে কারো, স্বার্থ না থাকলে ডেফিনেটলি এটা এরকম করার কথা না। তবে আমি মনে করি বর্তমান ইন্টারিম সরকারের মধ্যে আপনার সবাই যারা আছে এরা কিন্তু এখন কিছু টাকা কামাবার ধান্দায় আছে। তো আমি মনে করি এই জিনিসটা অতি সহজত খোলাসা করা উচিত ইন্টারিম সরকারের। না, আমরা এখনও জানি না যে কী সুবিধা পাবো, কী সুবিধা হবে না। কারণ যে ওরা যে ইনভেস্টমেন্ট করবে, সেটা আমাদের বাংলাদেশে অপারেটররা ইনভেস্টমেন্ট করতে পারে, আমরা তো করতে পারি। বাট ওরা বাইরে থেকে কি এনে কি দেখাচ্ছে, আমাদের উপর ঘাড়ের উপর কি ফেলতেছে, সেটাও তো জানি না। যেমন ট্যারিফ বাড়ালো, ট্যারিফ কেন বাড়ালো? বন্দরের তো ইনকাম আছে, যথেষ্ট ইনকাম আছে, ট্যারিফ বাড়ানোর কোনো যুক্তিকতা দেখতেছি না। বন্দরের হাজার হাজার কোটি টাকা আপনার ইনকাম, এই ইনকামের পরও ট্যারিফ বাড়াচ্ছে। ইনকাম যদি লস হতো রেলের মতো, তাহলে একটা কথা ছিল যে ট্যারিফ বাড়ানো যায়। এটা একটা অযৌক্তিক মানে আত্মঘাতী একটা ডিসিশন নিচ্ছে ইন্টারিম সরকার। অবশ্যই আমাদের ভালো অপারেটর আছে, ওদের চেয়েও ভালো অপারেটর আছে চালানোর সক্ষমতা। ওদের চেয়েও ভালো চালাতে পারবে। আমাদের সব কিছু আছে, আমাদের ম্যান পাওয়ার আছে, আমাদের ইনস্ট্রুমেন্টস আছে, আমাদের যন্ত্রপাতি আছে, গাড়ি আছে, সব কিছু আছে। আসলে আমি জিনিসটা বুঝতে পারছেন, ইন্টারিম সরকার সবাই কিন্তু খুব তাড়াহুড়া করতেছে, কেমন জানি একটা মানে তাড়াতাড়ি সব কিছু দিয়ে শেষ করে চলে যাওয়ার একটা মানে কি পায়তারা করছে, না সেফ এক্সিট চাচ্ছে, না কি করছে। আসলে আমরা সাধারণ জনগণরা, ব্যবসায়ীরা বুঝতে পারতেছি না। ডেফিনেটলি এই জিনিসটা আমাদেরকে খোলাসা করা উচিত, ওপেন করা উচিত। নাহলে ইন্টারিম সরকার হোক আর যেই সরকার হোক, এটা কিন্তু এটার থেকে কিন্তু বাঁচতে পারবে না। কারণ এটা তো জব দিয়ে করতে হবে। যদি নির্বাচিত সরকার হতো, তাহলে আমরা এটার ব্যাপারে আমরা কোনো ধরনের কথা বলতে পারতাম না।